মানে আমি এখানে দাঁড়ানোর কারণে কি আরো মিছিল বেশি দিচ্ছেন? সভাপতি সেক্রেটারির সাথে কথা হয়েছে, তারা ওখানে আছে। তারেক ভাই বলছে আমি একা অনশন করতেছি, অন্য কাউকে ইনভলভ করি নাই। এই কথা কি সত্য? তাহলে এখানে মিছিল মিটিং না করে আপনি চলে যান। এখানে ঠিক আছে, আমি আপনার সেক্রেটারি তো তারেক ভাই, তার সাথে পরিপূর্ণ কথা হয়েছে। এখানে শোনেন, আমার কথা শোনেন আগে। পরিপূর্ণ কথা হয়েছে, সে এখানে একা একা অনশন করবে, অন্য কাউকে ইনভলভ করে নাই। কর্তৃপক্ষ তার চেয়ারম্যানের সাথে আলোচনা করছে, এইখানে আপনারা অনশনে আসেন না, সে আসে না, আপনারা মিছিল মিটিং করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। আপনার সেক্রেটারি অনশন করছে, আমার সাথে কথা হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনারা কি তাদের নেতৃত্বে আছেন কিনা? যদি সেটা থেকে থাকেন তাদের জিজ্ঞাসা করেন, তারা এখানেই আছে। আপনি এখানেই জিজ্ঞাসা করেন, এখানে জিজ্ঞাসা করেন। যদি তারা বলে থাকে আপনাদের মিছিল মিটিং করে কোনো কর্মসূচি দিতে পারে তাহলে করে, আর তারা যদি বলে থাকে যে সেটা তারা একাই অনশন করছে, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমরা আপনার কাছে একটা জিনিসই জানতে চাচ্ছি। আমি মিরপুরের সমন্বয়ক ছিলাম, আন্দোলনে দুটো দৃষ্টিশক্তি হারিয়েছি। আম জনতা দলের কেন্দ্রীয় সদস্য আমার গুরু তারেক রহমান, তার জীবন বিপন্ন। এই অবস্থাতে যদি আপনার সন্তান বা আপনার বাবা বা আপনার পরিবারের কেউ এই অবস্থায় করুণ অবস্থায় পড়ে থাকতো, তাহলে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হচ্ছে যে আমরা সকল কিছু আপনাদের দাবি দেওয়া মানার পরেও আপনাদেরকে দিয়েছি, কিন্তু তারপরেও অন্য দলদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন, কিন্তু আমাদের নিবন্ধন দিলে ইসির কি কোনো ক্ষমতা হতো, মানে ক্ষতি হতো, নাকি নির্বাচন কমিশনার বা আপনাদের কোনো ক্ষতি হতো? প্লিজ যদি এগুলো আমাদেরকে একটু বিস্তারিত। আপনার কথা শেষ। আপনার সমস্ত দাবি তো ইলেকশন কমিশনের কাছে, নাকি আমার কাছে? আমাদের কাছে না। ইলেকশন কমিশনে একটা দাবি দিয়ে একটা দলের সেক্রেটারি কিন্তু অনশনরত অবস্থায় আছে কিনা, অনেক দিন হলো। সেইটার দিকে সম্মান দেখে ইলেকশন কমিশন কিন্তু তার প্রেসিডেন্টের সাথে আজকে আলোচনা করেছে। আলোচনার মাধ্যম দিয়ে একটা পরিবেশ সমাধান হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। আপনারাও সেই বিশ্বাসটা রাখেন। এখানে উশৃঙ্খল অবস্থা, আমার কথা শুনে নাকি, এখানে উশৃঙ্খল অবস্থায় কোনো মিছিল মিটিং দেওয়া অরাজকতার সৃষ্টি করবেন না, এই অফিসের নিরাপত্তা বিঘ্ন করবেন না। কারণ কি, নিরাপত্তা বিঘ্ন হবে না জন্যই কিন্তু সে শান্তিপূর্ণ কর্মসূচি বেছে নিয়েছে। আমার কথাটা শুনেন সবাই। অতিবাহিত হওয়ার পরে কোনো উশৃঙ্খল কর্মসূচি করবে না জন্যই কিন্তু সে অনশন করতেছে। তার অনশনের যেই কার্যকর পদক্ষেপ, অনশনের যেই কারণ বা যেই দাবি, সেটাকে নস্যাৎ করেন না আপনারা উশৃঙ্খলতা দিয়ে। সে ওখানে অনশন করতেছে, তার অবস্থান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নষ্ট করেনি। আপনারা যদি উশৃঙ্খলতা করেন, এই রকম উশৃঙ্খল মিছিল দেন, এখানে নিরাপত্তা বিঘ্ন করেন, পুলিশ আপনাদেরকে এখান থেকে সরায় দিতে বাধ্য হবে। আমাদের পুলিশ 24 জুলাই আন্দোলনে গুলি করে সরাতে পারেনি, আজকেও পারবে না। আমি বলি ভাই আপনাকে, আমি বলি একটা কথা, আমার কথা শুনুন না, আমি বলি না আপনাকে একটা কথা শুনুন। আমার দলের সাধারণ সম্পাদক তিনি আপনাদেরকে সম্মান দিয়ে 5 দিন তিনি নিজে না খেয়েছিল, কিন্তু আপনারা কতটুকু তার সম্মান রেখেছেন সেটা জাতিকে সম্মান দিতে হবে। উত্তেজিত হতে বাধ্য করেন না। আপনার কথাবার্তা আইন শৃঙ্খলা বাহিনীকে উত্তেজিত করতে বাধ্য করবে। আমরা আইন শৃঙ্খলাকে কখনোই সংযত হয়ে কথা বলেন। আমি বলছি আপনার দলের সেক্রেটারি অনশন দিছে। অনশন কোনো অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড নয়, অনশন কোনো উশৃঙ্খল কর্মকাণ্ড নয়, কিন্তু আপনি সেই দলের বরাত দিয়ে এসে উশৃঙ্খলতা করতেছেন। আপনি তাহলে চলে যান। এখানে এই গেট দিয়ে কার্যক্রম চলতেছে, এই গেট থেকে উত্তেজনা করেন না, কোনো উত্তেজনা করেন, মিছিল করেন না, আপনারা চলে যান। ভাই আপনার
অনশন কর্মসূচিটা নষ্ট করেন না। তারেক ভাই যে অনশন করেছিল সেই ক্ষেত্রে আমরা কি কোন রকম প্রতিবাদ বা কোনো কর্মসূচি বা কোনো বিশৃঙ্খলা করেছি? আজকে 5 দিন হয়ে গেছে একটা মানুষ মৃত্যুর পথযাত্রী, কিন্তু তিনি এমন একজন অমানবিক ব্যক্তি, তিনি একবার তারেক ভাইয়ের কাছে আসে সহানুভূতি জানানোর মতো সক্ষম।